সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম মা দামাশ শামসু ওয়াল কমারু বিজিরিয়ান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد কথা বন্ধ করুন জবান খোলেন এবার আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين صدقت يا ربنا عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد পেছনে দাঁড়িয়ে থাকা যাবে না সব বসে জীবনে যত প্রেম আছে কলিজায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই বিনিময় শাফাত যদি তার পাই মুছে যাবে জীবনে যত ব্যথা ভার বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু বারবার বলা তো ঠিক না, বললাম না ওগুলো ঠিক করে বসে যাবেন। ওখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে আপনি? এই সময় তো এক্ষুনি ছিলাম। হ্যাঁ বসেন। আল্লাহুম্মা আনসুর ফি ইখওয়ানিনা পাকিস্তান, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি ফিলিস্তিন, বলেন আমিন। আল্লাহুম্মা আনসুর ফি ইখওয়ানিনা হিন্দুস্তান, বলেন আমিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কি বললো? নাউজুবিল্লাহ কে বললো? হিন্দুস্তানের নাম বলছে নাউজুবিল্লাহ। কি দোয়া করলাম বুঝেছেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, অংসর না, আমাদেরকে সাহায্য করো। ইখওয়ানানা, আমাদের যে ভাইগুলো আছে হিন্দুস্তানে মানে ইন্ডিয়াতে, পাকিস্তানে মানে পাকিস্তানে, ফিলিস্তিন মানে ফিলিস্তিনে যারা আজ নির্যাতিত তাদেরকে তুমি সাহায্য করো। এই কথাগুলো আরবিতে বলেছে, এজন্যই আপনারা মনে করছেন নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা যাচ্ছে দেশে এখন উগ্রপন্থী হিন্দু যারা, সব হিন্দু না, উগ্রপন্থী মোদির মুরিদ যারা, এদের প্রতি এই দেশের মানুষের কত রাগ।
হিন্দুস্তান নাম বলার কারণেও মানুষ নাউজুবিল্লাহ পড়ছে। এই জন্য এই দেশে যদি ভারতের কোনো দালাল থাকে সাবধান, যদি জাতি বোঝে না পিটিয়ে ন্যাংটা করে পিটাবে। এখনো আমরা দেখছি অনেকে দালালি করছে, এই দালালদেরকে আমরা সাবধান করলাম এই নাউজুবিল্লাহ শব্দটা দিয়ে। কে বলেছে কেন নাউজুবিল্লাহ? একটু হাত তোলেন তো ভাই। আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আপনি আরবি বোঝেন না, কিন্তু দোয়া ঠিক আছে। আপনার নাউজুবিল্লাহটা মনে হয় ওই দিকে গেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সাতক্ষীরা জেলার এটা মনে হয় সদর থানা, না সদর থানা, বালিথা চৌরাস্তা আলহাজ আব্দুল সামাদ বিশ্বাসের মোড় সংলগ্ন বিল ফিংড়ি যুব সমাজদের এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম এ মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা আনিসুর রহমান প্রবীণ আলেমে দ্বীন অত্র এলাকার কৃতি সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করে। সম্মানিত পরিচালক জনাব আব্দুর রউফ সরদার, মাহফিলের প্রধান অতিথি সাতক্ষীরা জেলার সর্বজন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, নন্দিত জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ জামাতি ইসলামী। এই নামটা বললে আমার কলিজাটা ভরে যায়। বাংলাদেশ জামাতি ইসলামী একটা মাজলুম সংগঠন। এই কথা বললেন না কেন? অনেকে বলে হুজুর নবীজির শুধু ওই মক্কার 13 বছর জীবনী বলেন, খুব ভালো লাগে, আমিও কান্দি আপনিও কান্দেন, কিন্তু নবীজি যে বাকি 10 বছরে উনি যে রাষ্ট্রপতি ছিলেন ওইটা বলতে গেলে কিছু মানুষ রাজনীতির গন্ধ খোঁজে। আরে ভাই, রাজনীতি যদি উনি নাই করবেন তো 10 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কি করে? উনি তো আর উড়ে এসে জুড়ে বসেনি, বা জোর করে হাসিনার মতো 13 বছর 15 বছর থাকেন। উনি সিস্টেমেই ছিলেন। সুতরাং শুধু 13 বছর শুনতে যারা আপনি আরো পিছান আরো পিছান 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 ভাই কয়বার বলেন আপনি? সরেন আরো সরেন, আবার এখানে বসেন, আবার ডিস্টার্ব করবেন, কথা বলা যাবে না ভাই। মুরব্বী মনে হয় একটু পিছিয়ে নিলে ভালো হতো না। আপনার ঠিক আছে, ওই মুরব্বী ঠিক আছে। আবেগলা মানুষ তো এদেরকে 10 বছর জেলে রাখা যায়, ঠিক বলেনি? বস্তু ঠেলা। যদিও সাতক্ষীরা বাংলাদেশের মধ্যে জেলখানার মধ্যে আছেন আপনারা, এখন অন্তত মুক্ত। 15 বছরে আমার মনে হয় সাতক্ষীরা জেলখানাই ছিল। আমরা এই মুরব্বীরা একটু ভেতরে ছিলাম, আপনারা বাইরে ছিলেন। তাছাড়া বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভেঙে দিয়েছে এই সাতক্ষীরায়। আর ওইটা আল্লাহ ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার করে নাজিল করেছিল। সাতক্ষীরার বাড়ি ঘর যখন ভেঙেছে, ববুজান ওখানে বসে দেখতো আর খিলখিলিয়ে হাসতো। এখন ওনার 32 নাম্বার যখন ভাঙা হচ্ছে, দিল্লি বসে কাঁদতেছে যে আমি কি করেছি, আমার কোন দোষ যে আমার বাবার বাড়িটাও শেষ করে দিল? আপনার দোষ নেই। সেদিন একটা ভিডিও দেখছিলাম, কে যেন বলছে যে আপনার দোষ নেই, মানে এটা কি যেন, না 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 ওই নামটা কি যেন, ভারতের ওই যে 1000 দুয়ারি, মানে এই যে বাদশাহ ঘষেটি বেগম যারা মেরে ফেলেছে, সিরাজউদ্দৌলা বলছে সিরাজউদ্দৌলা মজলিসে তোর কারণে। এখান থেকে শুরু করে একেবারে এই দেশের যত ইতিহাস একটা একটা করে বলে তোর কারণে। ও বলে যে আমি কি দোষ করেছি আমি তো খুঁজে পাই না। আপনি দোষ খুঁজে পান না, আপনার দোষের কোনো মানে সীমানা আছে?
আপনার যদি কোনো দোষ না থাকে, সবচাইতে বড় দোষ এই 15.5 বছরে দেশটাকে কারাগার বানিয়েছেন, এটাই বড় দোষ। আরো বড় দোষ আপনি আয়না ঘর বানিয়েছেন। এটা তার কি বড় দোষ চান? আয়না ঘর বোঝেন? খালি নাম শুনেছেন। আমি 10 দিন ছিলাম মাত্র। বাকি জেলখানায় আমাদের আয়না ঘরের মতোই আমাকে রেখেছিল। আমাদের ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে, এরপরে আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল, কেউ যেন আমার সাথে কথা না বলে। তো ওইটাও একটা আয়না ঘরের মতো। এদিকে 3.5 হাত, এদিকে সর্বোচ্চ 2.5 হাত 3 হাত হবে। এটা কবরের মতো জায়গায় এইতে 3টা বছর আপনি রেখে দিলেন। আর আমার চাইতে কত কঠিন কঠিন আযাব। এই যে মুরব্বী মানুষ, ইনি মনে হয় 8-10 বছর ছিল, হ্যাঁ, দেশে আসতে পারে না এলাকায়। ওটাও তো একটা জেলখানায়। 11.5 বছর এরকম বহু মানুষের জীবন থেকে বহু কিছু কেড়ে নিয়েছেন। আর বলে আমার কি দোষ? দোষ খুঁজে পাচ্ছেন না? আপনি চট করে একটু আসেন, আপনাকে আমি দোষ দেখাচ্ছি। ব্যারিস্টার আরমানের কাছে যান তো, কি দোষ আপনি সব টের পাবেন। আমার সাথে মুফতি ফখরুল সাহেব ছিল, ওই নোয়াখালী হাতিয়ায় বাড়ি। লোকটা আমারে বলছিল যে মাওলানা আমারে নিয়েছে পায়ের ভেতরে এভাবে হাত দিয়ে, সামনে লোহার ব্যারিকেডের সাথে এই হাতের সাথে শিকল লাগিয়ে দিয়েছে। 24 ঘন্টা এভাবে বসেছিলাম। 24 ঘন্টা, 1 দিন 2 দিন না, 3 বছর। শোয়া কি জিনিস আমি ভুলে গিয়েছিলাম। মানুষ যে শুয়ে থাকে, এটা যে কিভাবে শয় আমি জানতামই না, কারণ আমি তো শুতে পারিনি। এই মাজার মাঝখানের হাড়টা মোটা হয়ে ব্যথা হয়ে গিয়েছিল। 24 ঘন্টায় মাত্র 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। 1.5-2 মিনিটে টয়লেট হয়? প্রসাব করতে তো 5 মিনিট লাগে। খাবার দিত সকালে কয়েকটা পচা ছোলা, আর দুপুরে 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমি 10 দিন তো খেতেই পারিনি। 24টা ঘন্টার ভেতরে যদি আমি জানি যে এখন কোন সময় চলছে, তাও তো হয়। একটা মানুষ 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, কিচ্ছু জানে না যে ও লোকটা কি কোথায় আছে, এটা যে কোন সাল